الحمد لله الحمد لله وكفى وسلام وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت على قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر اذكروا محاسن موتاكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक्त हमें दात न ताबूत से पाला। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। कस्बा জেলার রামু উপজেলাধীন রসুলনগর ইউনিয়নস্থ মাসোয়াখালী শিকদারপাড়া উদীয়মান ইসলামী যুব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি ও উপস্থিত হযরত উলামায়ে কিরাম, এলাকার মুরব্বিয়ান ইসলাম, বারাদারান ইসলাম ও ফরদার আড়ালে অবস্থানরত সম্মানিত ইমানদার মা ও বোনেরা, আসলে খুতবার দুরূদ শরীফের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে ছোট ছোট দুটি আয়াত শরীফের তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে মুবারক থেকে দুটি হাদিসের টুকরাও তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে এই তেলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি ইমানি আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ নিয়তে, বিশুদ্ধ নিয়তে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে যে আয়াত শরীফ তেলাওয়াত করা হয়েছে, আসলে যে আয়াত শরীফ তেলাওয়াত করা গিয়ে এই আয়াত কারীমা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে দুনিয়ার মানবার দানবল জেনে রাখো, দুনিয়ার সকল প্রাণী, সব প্রাণী মরণশীল, বেকুল মরে যাবে, একমাত্র আল্লাহ ব্যতীত এই দুনিয়ার মধ্যে হইবে তাই তোমার ব্যাগ মৃত্যুর সর্বক্ষণ দিল। এমনকি মুফাসসিরিন কেরামল ফরমাতে যে আজরাইল কোটি কোটি মানুষের জান ভাগবে, যে আজরাইলের মওত হইল, মওতের দিন মওত হইল। গোটা পৃথিবীর মধ্যে 18,000 মখলুক না, 18,000 হতিয়ার মধ্যে অদ্ভুত 84,000 আল্লাহর মখলুক আছে। সহিহ রওয়ায়াত মতে 84,000 আল্লাহর মখলুক, 18,000 না। সব আল্লাহর মখলুক বেকার মওত হইব, বেকুল মরে যাবে। আল্লামা ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ফরমায়েন, দুনিয়ার হায়াত অল্প দিন হায়াত, হয়তো চিরেন না। আটলান্টিক মহাসাগরের মধ্যে হনিকে যদি গুড়াদর ওর মধ্যে থুলিলে ফানি হদি নড়িব, 1 ফোঁটা 2 ফোঁটা, এই নইবে দুনিয়ার হায়াত। আরো যে আটলান্টিক মহাসাগরের অফুরন্ত ফানি আখিরাতের হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে বেগিন মরণশীল, বেকারো যাবে, বেগুন মরে যাবে, বেগত মৃত্যুর সর্বত্রাঙ্গরা বলিব, একমাত্র আল্লাহ ব্যতীত এই দুনিয়ার মধ্যে হনিকে তাই কেন। এমনকি যে আজরাইল কোটি কোটি মানুষের জান বাড়বে, যে আজরাইলেরও মওত হইব, মওতের একদিন মওত হইব, বেগত মৃত্যুর সর্বত্রাঙ্গরা বলিব, দুনিয়া সারি যাবে বলিব সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে, আমি চলে গেলে আমার তোমরা ভুলিয়া যাইও না।
মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবেন তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। এক হাদিসে মধ্যে আল্লাহ নবী ফরমান, সহিহ রওয়ায়াত, আল্লাহ নবী ফরমান তার আখিরি যুগের নবীর উম্মতের হায়াত হলো অল্প দিন না, কতদিন 60-70 মধ্যখানে এত অল্প হায়াত দিলে তুমি দুটো লাগে বলি। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবার না বানাইতো, আল্লাহ আসমান জমিন আরশ কুরসি কিছু না বানাইতো, মওজুদাতের মাহাসিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাই যেতে 70 বছর। হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবার সম্পর্কে আল্লাহর নবী ফরমাইয়ে দেয়, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি জগত মানুষের ভিতরে উত্তম ব্যক্তিত্ব হইল নবী আল্লাহর ঘরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইতে 70 বছর। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, রাসূল সহিহ হাদিস, খোদার আখিরি যুগের নবীর উম্মতের হায়াত হইল অল্প, কতদিন 60-70 মধ্যে হন। আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 و70 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي محمد رسول صلى الله عليه وسلم رسول الله حديث من فرمته আল্লাহ নবী ফরমাতে আর আখিরি যুগের নবীর উম্মতের হায়াত হইল অল্প দিন না, কতদিন 60-70 মধ্যখানে অত অল্প হায়াত তিনি তুমি জানিব। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে মধ্যে আল্লাহ নবী ফরমাতে খোদা আনারা যাতে বেগুন মরি যাইব, আনারা বেগুন মরমশি আরা যাতে মরি যাইব মুসলমানের ধর্মীয় নীতি অনুযায়ী সাধন দিলে আর ফুরাই না দিব, আর কবরস্থান মধ্যে নিয়ে যায়, আর দফন করিব, সম্মান করি, গোসল দিয়ে জনজাপনে দফন করিব। মুসলমান ইমানদার মারা যাওয়ার ফেরে যায় কবর মধ্যে দফন করিব, কবরের মধ্যে রাখিব, কবরস্থ করা যাব। কবর দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক আর মাতার অন্তর কোরআন শরীফ আয়ার অনেক ফারা দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করত, কোরআনের মহব্বত করত, কোরআনের ভালোবাসিত, কোরআনের শ্রদ্ধা করত, ফজরের পরে ইয়াসিন সূরা তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, ইশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করত, যোহরের পরে সূরা ফাতহ তেলাওয়াত করত, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করত। এই কোরআনে অনেক দাঁড়ে কবরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার অন্তরায়ের ফাড়া দিব। আযাবের ফেরেশতা বলুন তাইতো চাইলে হুমকি দিব, হে আযাবের ফেরেশতা সাবধান, যখন ব্যক্তি জানোস না ই বলবে ফজরের পরে আয় কোরআন কলবল কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে দেবেন শিবা। ডান পাশে বলে নামাজে ফাড়া দিব, যে আল্লাহর বান্দা হলে সুখে দুঃখে সুস্থ অসুস্থ হার অবস্থার মধ্যে নামাজ শিখত, কবরের দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাশের নামাজে ভাড়া দিব, বাম পাশে রমজান শরীফের রোজায় ভাড়া দিব। দুটার তো বান্দার জিকির আজকার দান খয়রাতে বান্দার কিয়ামতের জন্য ভাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت على قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي فرمان ও দুনিয়ার ইমানদার আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ইমানদার বান্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবর দেওয়ার পরে মাথার অন্তর কোরআনে পাড়া দিব, ডেন্ডা হতো নামাজে, বান্ডা হতো রোজায়,
দুটার উত্তম বন্দার জিকির আজকারে দান খয়রাতে অন্যান্য আমলে বন্দারে কিয়ামত পর্যন্ত ভার দিব সুবহানাল্লাহ। जन्नत में बना अपना मकाते है नमाजी, जन्नत में बना अपना मकाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, शाहान जहां फख्र से रखते हैं सर में ताज, कब्र में वो सूरज इखलास की मोहताज, कब्र में वो सूरज अलहम्द की मोहताज। सुभानअल्लाह। और आज कब्र दिए कब्र मध्य आरा तीन बार कुल हुआ शरीर मोहताज अल्हम्दुलिल्लाह शरीर मोहताज कब्र। एक हदीस में जाता रसूल सही हदीस मशकात शरीफ हदीस হযরত যে আল্লাহর ইমানদার বান্দা নেককার বান্দা জান্নাতি বান্দা নামাজি বান্দা শুক্রবারে জুমাবারে দিন রাত মারা গিয়ে অথবা রাতিয়া মারা গিয়ে মারা যাওয়ার পরে একটা কবর দিয়া দেব, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারে কবরের কঠিন আযাব হেফাজত করিব। আলহামদুলিল্লাহ। মশকাত শরীফের হাদিস আল্লাহর নবী ফরমান আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي فرمان যে মুসলমান আল্লাহ ওয়ালা বান্দা দিনদার বান্দা নামাজি বান্দা তাহাজ্জুদ গুজার বান্দা শুক্রবারে দিনত মারা গেল অথবা শুক্রবারে রাতে মারা গেল, মারা যাওয়ার পরে কবরস্থ মারা গেল, কবর দিয়া গেল, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দারে কবরের কঠিন আযাব থেকে হেফাজত করল। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল ফরমান রাসূল সহিহ হাদিস হযরত যে আল্লাহ ওয়ালা নেককার বান্দা নামাজি বান্দা শুক্রবারে মারা গেল এবং তার মর্যাদা শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। ইয়া ফিলিস্তিনের মধ্যে ইমানদার হাজার হাজার ইমানদার শহীদ হয়ে যাবে, তারা কোনো দোষ নাই, শুধু একটা দোষ কলিমা পড়ি মানি নেবে না, ইমানদার দিয়ে দোষ তারা আল্লাহর দরবারের মধ্যে ইসলামের হককে লেগে রক্তাক্ত অবস্থার শহীদ হয়ে যে মর্যাদা, যে নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা দিনদার বান্দা তাহাজ্জুদ গুজার বান্দা শুক্রবারে মারা গেল, এবার মর্যাদা শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من مات يوم الجمعة فقد مات شهيدا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান যে আল্লাহর বান্দা দুনিয়ায় মারা যাবে জুমাবারে শুক্রবারে মারা গেল এবং তার মর্যাদা শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरे दूर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, जिंदगी तो अकबर आए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचा कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोचा कर कुर्बा करे। सुभानअल्लाह। एक हदीस में रसूल सही हदीस करबा हद जे আল্লাহ ওয়ালা বান্দা নেককার বান্দা দিনদার বান্দা হয় ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে আরেক মুসলমান আল্লাহ কষ্ট করি কবর করে দিল,
খবর কুড়ি করবানা দিল আল্লাহ খবর কুড়িয়া বান্দায় আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণাদ্দে সানিদি করবানা দিব আলহামদুলিল্লাহ। যে আল্লাহ ইমানদার বান্দা খরা ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে এবারে রসুল সুন্নার মতো গোসল দিয়ে এলো। আল্লাহ নবী ফরমান আল্লাহ গোসল দিয়ে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দা খরা মুসলমান ইমানদার মারা যাওয়ার পরে আরেক মুসলমান ইমানদার আরেক কফন পরিধান করাইল, সুন্দর মতে কফন পরিধান করাইল, মোর তোলে তিনদান হর দি মায়ে বলি হাসান দি। আল্লাহ নবী ফরমান আল্লাহ বান্দা এবারে জান্নাতের লেবাস পরিধান করাইবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من حفر قبرا بنى الله له بيتا بالجنة ومن غسل ميتا خرج من ذنوبه ومن كفن ميتا كساه الله من حلل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام من حفر قبرا بنى الله له بيتا في الجنة ومن غسل ميتا خرج من ذنوبه كيوم ولدته ومن كفر ميتا كساه الله من حلل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান কোন মুসলমান আরেক মুসলমান ইমানদার ভাই মারা যাওয়ার পরে মুসলমান আল্লাহ কবরস্থানের মধ্যে কবর খুঁড়ি ঘর বানা দিল। আল্লাহ কবর খুঁড়ি আল্লাহ জান্নাতের মধ্যে সোনা চাঁদি ঘর বানাইল। যে মুসলমান কোন ইমানদার মুসলমান ভাই মারা যাওয়ার পরে গোসল দিল আল্লাহ গোসল দিয়ে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কোন ইমানদার আরেক মুসলমান ইমানদার ভাই মারা যাওয়ার পরে কফন পরিধান করাইল আল্লাহ বান্দারে জান্নাতের লেবাস পরিধান করবে সুবহানাল্লাহ। क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक्त हमें दात नता दूत से पाला। अल्हम्दुलिल्लाह वल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا سبحان الله يقول الله যার কোনো সমকক্ষ নেই, যার কোনো মৃত্যু নেই, আল্লাহ এমন সত্তা, আল্লাহ এমন জান জিবার ইবাদতের মধ্যে হরিকে শরীক নাই, জিবার গুনাহগুলির মধ্যে হরিকে শরীক নাই, জিবার খুদাইগিরির মধ্যে হরিকে শরীক নাই। তার নাম হচ্ছে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যার কোনো সমকক্ষ নেই, তার কোনো মৃত্যু নেই, আল্লাহ ব্যতীত সকল মৃত্যু হয়ে যাবে। এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবীর জাতি ইন্তেকালের অবস্থা, রাসূল ইন্তেকালের আগে মুহাদ্দিসিনে কেরাম ফরমান রাসূল জ্বর বিয়ারে আক্রান্ত, রাসূল জ্বর বিয়ারে আক্রান্ত। এক হাদিসের মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে ভাইতে হযরত ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ঠান্ডা লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে আল্লাহ নবীর মওতের রক্তের মধ্যে আল্লাহ নবী তো বিশাল জ্বর উঠতে জ্বর বিয়ারে আক্রান্ত, আল্লাহ নবী তুমি একটু মিলেনি। আল্লাহ নবী এক রাওয়ায়াতের মধ্যে ফরমান রাসূল বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান দে খোদায় আল্লাহ নবীর ইন্তেকালের রক্তের মধ্যে দেখি দে রাসূলের আয় দেখি রাসূলের রক্তের মধ্যে তুমি একটু মারা যায়। আল্লাহ নবীর মওতের বিছানা উপর ঠান্ডা পানি ফিয়ালা দেখি হাদিসের কথা আছে কতক্ষণ হয়তো ঠান্ডা পানি ফিয়ালা দেখি
আল্লাহ নবী মওতের আগে এমন জ্বর দিয়ে আমার কান করে আল্লাহ নবী হাত মুবারক কান ঠান্ডা পানি দিয়ে আমার মধ্যে ঢুকায় নিজের চেহারার মধ্যে ডলি দিয়ে ঠান্ডা গরম একটা চেহারার মধ্যে ডলি দিয়ে আল্লাহ নবী আল্লাহ তো দোয়া করেন আই আল্লাহ আর সাকরাত মওত তুমি ফানা দো আই আল্লাহ আর মওতের কঠিন অবস্থা তুমি ফানা দো সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী ফরমান عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم رأيت النبي صلى الله عليه وسلم وهو بالموت وعنده قدح فيه ماء وهو يدخل يده في القدح ثم يمسح وجهه ثم يقول اللهم أعني على منكرات الموت أو على سكرات الموت اللهم أعني على منكرات الموت أو سكرات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা আল্লাহ নবী জাতের মওতের বিষয়ের মধ্যে সুযোগন আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আর আল্লাহ নবীর মওতের বিষয় দেখতে আল্লাহ নবীর মওতের বিষয়ের মধ্যে শুনিয়ান আল্লাহ নবীর ফাঁসে ঠান্ডা পানি জিয়ালা আছে আল্লাহ নবী নিজের হাত মুবারক ঠান্ডা পানির মধ্যে রাখে নিজের চেহারা মুবারকের মধ্যে ঢলে আল্লাহ দরবারের মধ্যে মওতের আগে দোয়া করতে আয় আল্লাহ আয় নবীরে সাকরাতুল মওত তুমি ফানা দাও না আয় আল্লাহ নবীরে মওতের কঠিন অবস্থা তুমি ফানা দাও না সুবহানাল্লাহ যে মরণে মা বাবা সন্তান দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না জানাজা কাফন দাফন ভাগ্য যদি হয় মানবতার ফিরওয়ালা শিকায় অসহায় সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সুবহানাল্লাহ এক রাওয়ায়াতের মধ্যে আছে রে ইসলামের বড় ব্যক্তিত্ব যিবা 1000 কিতাবর প্রণেতা মুসন্নিফ লেখক আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের বড় কয়েকদিন আগে আল্লামা কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির এক শাগিরকে স্বপ্ন দেখতে আকাশের মধ্যে বলে লেখা কদ কাসারাত জানাহুল ইসলাম ইসলামের ডানা ভেঙে গেল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের কয়েকদিন পরে কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির এক শাগিরকে স্বপ্ন দেখে কদ কাসারাত জানাহুল ইসলাম ইসলামের ডানা ভেঙে গেল ইসলামের এমন ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে গেল সুবহানাল্লাহ এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান হযরত আল্লাহর বান্দা দাড়ি সাদো দি অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবীর ইন্তেকালের সমাজ পরে এক হাদিসের মধ্যে রাওয়ায়াত আছে আল্লাহর নবী ইন্তেকালের সমাজ পরে রাসূলের খলিফা টুকরা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান শরীফ একদিন বলে নিজের স্বামী হযরত আলী গানের মধ্যে মাথা রাখি গুঙ্গি রাখি রমজান শরীফ রাসূলের ইন্তেকালের সমাজ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আদা রাখি স্বপ্ন দেখতে নিজের আব্বাজান মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গরম দেখছে আয়ের হাত ওর ভালো লাগে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নিজের আব্বাজান মুহাম্মদ রাসূলের হাত দেন আব্বাজান ওনে দুনিয়াতুন মারা গিয়ে নয় দুনিয়াতুন বিদায় আন্দোলনে আবার কেনে আইলেন আব্বাজান মনে হারে তোর ভালো লাগে হারে তোর দেখুন না ও আর আব্বাজান মুহাম্মদ রাসূলের গরম দেখে আইলেন অনেক দুনিয়াতুন বিদায় আন্দোলনে অনেক হারে তোর ভালো লাগে হারে তোর দেখুন না আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন ও আর কলিজা টুকরা নিয়ে ফাতেমা খোঁজ করেন থুয়াই ওজি তুই ফাতেমার থুয়াই দে ফাতেমা হাতে চলে ফেলে চলে আল্লাহর নবী ফরমাতেন ওজি ফাতেমা তোমার একটা সুসংবাদ দিব আল্লাহ থুয়াই দে সুবহানাল্লাহ
ফাতেমা গোসালতে কি সুসম্ভব আল্লাহ নবী বলে ফরমাতে হে ফাতেমা এবার রমজান মাস কিছুক্ষণ পরে তুই কোনো তোরে সেহরে হাইবা দে ফোয়ারটা খানা হাইবা দে হযরত আলীর ফোয়ারে আলীর গরম কিন্তু আগামী হাই রোজার ইফতারি করবে দে আয় মুহাম্মদ রাসূল তোমার আব্বার সঙ্গে জান্নাত সুবহানাল্লাহ খোদা যে কিছুক্ষণ পরে সেহরে হাইবা দে আর হযরত আলীর ফোয়ারে আগামী হাই রোজার ইফতারি করবে দে আয় তোমার আব্বা মুহাম্মদ রাসূলের সঙ্গে জান্নাত সুবহানাল্লাহ এ কথা হতে না হতে দেরি নেই বলে ফাতেমা ঘুম ভাঙে সেটা নাকি রাসূলের লম্বা হাদিস ফাতেমা যাতে ঘুম ভাঙে সেটা নাকি হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী ইসলামের বড় জ্ঞানী ব্যক্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝাল্লাহ দেন হে আমার আগর স্বামী হযরত আলী আয় কিছুক্ষণ আগে ঘুমাইলাম দেন একটা স্বপ্ন দেখি আর স্বপ্ন বেটার একটা বোঝাই দেন না হযরত আলী ফাতেমা তো মুসাল্লাহ দেখি স্বপ্ন দেখিলা খোদা স্বপ্ন দেখি দে আর আব্বা মুহাম্মদুর রাসূল আর গরমের দেশ খারে তোর ভাল লাগে খারে তোর বুঝাইয়ার ভাব দে ও ফাতেমা তোর একটা সুসংবাদ দি আল্লাহ কই দে আর বুঝাইলাম দেখি সুসংবাদ আর আব্বা মুহাম্মদুর রাসূল আর ফরমাইয়ে দে ও আর করে একটু করে মেয়ে বাবা তোমা ওজি দিবা রমজান মাস কিছুক্ষণ পরে সেহরে খাইবা দা আলী মোয়ারে আলীর দরদ কিন্তু আগামী কাল রোজার ইফতারির বাদে আয় মুহাম্মদুর রাসূলের সঙ্গে জান্নাত ওদের সামনে দেখতে হযরত আলী তোমার সামনে দেখতে যেতে বুঝা লাগবে হযরত আলী সামনে দেখতে হতে ও ফাতেমা তুমি সেহরে খাইবা দা আর পরে তোর আব্বার ফোয়ার আগামী হাই রোজার ইফতারি করিবা মানে জন্ম তো তুই আগামী হাই রোজার ইফতারি করিবার আগে আগে তুমি একটু মারা যাবে হত্যা সুবহানাল্লাহ আগামী হাই সূর্য ডুবিবার আগে আগে ইফতারের সময় আগার আগে আগে তুমি একটু মারা যাবে দিয়া হত্যা সামনে দিতে দিয়া একথা হওয়ার সঙ্গে বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানে খানে হত্যা হে আমার আদরের স্বামী হযরত আলী আমি ফাতেমা জীবদ্দশায় আপনার কোন হক আদায় করতে পারছি না জানি না ও আর আদরের স্বামী হযরত আলী আজ জীবদ্দশায় আমার হক আদায় করলে যে হইল ভাবি আমার স্বামীর হক আদায় করলে হইল না পারি আর আব্বা জান মুহাম্মদুর রাসূলের দিনে কোন যাবার আগে হাদিস ফরমাইলে আই ফরমাইলাম যে আল্লাহ যদি আল্লাহ বাদে দুই নম্বরের মধ্যে খনিজ রাসূল তাদের বলা মত দিতে হয় নিজের বিবি আলার হইতে তুমি দুই নম্বরের মধ্যে তোমার জামাইয়ের উদ্দেশ্য হইলে করো সুবহানাল্লাহ হবে স্বামীর এত মর্যাদা হে আমার আদরের স্বামী হযরত আলী আয় জীবদ্দশায় আমার হক আদায় করিবার জন্য হইল বলে মেহেরবানি করে দয়া করে রাসূলের মায়া হাসান হোসেন আম্মা জান ফাতেমা আগে কিছুক্ষণ পরে দুনিয়া তুমি বিদায় নিন ভাই মারা যাইন বল মেহেরবানি করে দয়া করে আরেকটা ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও না হযরত আলী অশ্রু ঝরে খানে আগে হতে ও রাসূলের মায়া ফাতেমা ও হাসান হোসেন আম্মা জান ফাতেমা আর বিবি ফাতেমা আয় তোমার দ্বারা জীবন মধ্যে হষ্ট না হয় তোমার আয় সম্পূর্ণ ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ কোথায় ক্ষমা করে দিলাম একথা হওয়ার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমার হবো ফাতেমা তোকে তুমি তুমি বিদায় নিবা আয় আলী জীবদ্দশায় গরিব হালত না ছিলাম রে তোমার দেন মোহর আদায় করি না পারি তোমার বালা করি পরম দুশো দিন না পারি আয় আলী একটা ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও না ফাতেমা খানে আমি হতে ও আর আদরের স্বামী হযরত আলী আল্লাহ নবী আর আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাস্তবায় হযরত আলী অনরে আয় সম্পূর্ণ ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ একথা গুনার সময় বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিদায় ওসি হযরত ফাতেমা আলীর মওতার বিছানাত বিদায় ওসিয়ত করে হে আমার আদরের স্বামী হযরত আলী আয় ফাতেমা যদি তুমি মারা যাই হয় আয় ফাতেমা দুনিয়া তুমি বিদায় নিলে মেহেরবানি করে দয়া করে আয় ফাতেমার একটা রাতিয়া আদার মধ্যে জানাজা হইল তখন জান্না কি আল্লাহ জানে আয় ফাতেমা জীবদ্দশায় আয় ফাতেমা জীবিত অবস্থায় কোন বেগানা পুরুষে আয় ফাতেমার সৌন্দর্য না দেখে আয় ফাতেমার রূপ না দেখে আয়
আয় ফাতেমার ডাক না দেখে আয় ফাতেমা মারা যাওয়ার পরে রাতে আন্ধারের মধ্যে দমন বিজন না কি আল্লাহ জানান যাতে কোনো বেকারা বসে আয় ফাতেমার মরা দেহের রতন মরা লাশের রতন একটা টান হবে বললাই ফাতেমা খুব লম্বা ছিল খুদ্দুর ফাতের জাজির টান হবে বললাই রাতে আন্ধারের মধ্যে জানাজা করে দফন করি ভাইয়া না সুবহানাল্লাহ আমার মরণ আসিবা কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলিয়া যাইও না এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে দেখবেন তিনি হলেন শাহে মদিনা সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খতায় মারা গেলে রাতে আন্ধারের মধ্যে জানাজা হবে তখন জন্য এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আরেকখান ওসিয়ত করেন হে আমার আদরের স্বামী হযরত আলী আয় ফাতেমা যদি মারা যায় দয়া করি মেহেরবানি করে আয় ফাতেমা আল্লাহি মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থানের পূর্ব কর্নারত পূর্ব কোণের মধ্যে যেন সব বাতি জ্বলের আয় ফাতেমা আল্লাহি খবর করি দফন করে দিলাম না অনাদে আয় ফাতেমা মারা যাওয়ার পরে আল্লাহ খেন্দাতে দুর্বল কেমন গই অনাদে খবর করিবার শক্তি রাখিবেন অনার কোন বন্ধু বান্ধবের মাধ্যমে খবর করে দিলাম না একথা হইতে নগতে দেরি নাই ফাতেমা করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেমা করিমা বলে দুনিয়া তুমি বিদায় নিও সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে ফাতেমা বলে যায় তো দুনিয়াকে বিদায় নিয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী সগর ফানি জারি জারি খুশি খুশি রাসূলের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দোয়া দি আবু যর গফারি করে দোয়া দিতে তো দরজা বজাইলা তো কতিবা দরজা মধ্যে যাতে তুলতে দিয়ে আবু যর গফারি বল বাইরে আবু যর গফারি বাইরে দেখতে হযরত আলী সগর ফানি খুশি খুশি খানে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতেন হে ভাই হযরত আলী অনে শরীয়তের ইসলাম ও বীর পুরুষ তনে কোন যুদ্ধের ময়দানের মধ্যে দান হয় খনিকে সগর ফানি জারি না পারে অনে আগে সগর ফানি জারি খেন্দে গেলে কেন হন না সগর ফানি জারি খেন্দে গেলে কেন হন না হযরত আলী বলে খাদিয়ানি করতে ও ভাই আবু যর গফারি কিছুক্ষণ আগে হাসান হোসেনের আম্মা জান আল্লাহ নবীর কলিজার টুকরা মাইয়া ফাতেমা দুনিয়া তুমি বিদায় নিয়ে জান্নাতুল বাকির মধ্যে খবর করি কহনা সুবহানাল্লাহ তবে জান্নাতুল বাকির তো খবর করি দাও না এখন গুণের পরে রাসূলের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে যাই বলে হযরত ফাতেমা লাইক খবর করি রেডি করছি খবর করি রেডি করানোর পরে ফাতেমার হাতিয়াল হই একটা হচ্ছেন হযরত আলী দজ্জি আর একটা হচ্ছেন ইয়েতিম হাসান হুসাইন দরিয়ে হাতিয়াল হাসান হুসাইন খান্দো নিজের মারে আনেন এমন অবস্থা দেখতে হযরত আবু যর গফারি দেখতে হাসান হুসাইনের সার ভাঙে নিজের মা হাটিয়া খান্দলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতেন ও ইয়েতিম হাসান হুসাইন খাইতে গেলে না এমতা হওয়ার পরে বলে আরো জোরে খান্দে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের মাথার উপর হাত বুলানি হাত দে ও ইয়েতিম কোথায় না আরো জোরে যাতে হাতে আল্লাহ নবী ফরমাতে যে মুসলমান মিশকাত শরীফের হাদিস হলো ইয়েতিমের মাথার উপর হাত বুলানি হাত দেয়া করিব ইয়েতিমের মাথা যেদিন চুল আছে চুল যায় গনি শেষ করে মারিব আল্লাহ বান্দার আমলনামাত ওয়াগনিয়া সওয়াব দান করিব সুবহানাল্লাহ আল্লাহ বান্দা কোন মা বাপ নেই ইয়েতিমের মাথার উপর হাত বুলা দিয়ে আদর দিয়ে করিব সদে ইয়েতিমের মাথা সদিন চুল আছে গনি যায় শেষ করে মারিব আল্লাহ ইয়েতিমের আদর দিয়া করি আর ইয়ে তোর সম পরিমাণ সওয়াব দান করিব সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من مسح رأس اليتيم لم يمسح إلا لله
كان له بكل شعرة يمر عليها يده حسنات أو كما قال النبي عليه الصلاة والسلام مشكاة شريف الحديث الله النبي فرماতে কোন ইতিমের যাতে মাথার উপর হাত বুলা দিবা ইতিমের মাথা যদি চুল আছে দেন গনিশের বিনা বাড়িবা আল্লাহ অফরন বা সওয়াব দান করবে সুবহানাল্লাহ এক হাদিস আছে মশকাত শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান খোদা যে আল্লাহ বান্দা খনাই ইতিমের খানা বিনা দান দিব খানা বিনা খাবাইবো খসর দিব আল্লাহ নবী ফরমাতে আল্লাহ বান্দায় বাল্লাই চিরদিন আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من آوى يتيما إلى طعامه وشرابه أوجب الله تعالى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي فرمان যে আল্লাহর বান্দা হয় ইতিমের খানা বিনা খাওয়াইবো ইতিমের খরচ দিব আল্লাহ বান্দায় আল্লাহ চিরদিন জান্নাত ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ जन्नत में बना अपना मकाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी शाहाना जहां फख्र से रखते हैं सर में ताज कब्र में वो सूरह इखलास की मोहताज कब्र में वो सूरह अलहम्द की मोहताज सुबहानअल्लाह আবু যর গফারি হযরত হাসান হুসাইনের একটা খাদিয়ালা খান্দুল্লাহ খাদিয়ানি নিজা আবু যর গফারি মাথার উপর হাত তোলা দিয়ে হাসান জোরে সান্ত্বনা দেয় হাসান হুসাইনের সান্ত্বনা দেয় ও যে তুমি ভুতাই নহিন্দ না হাসান হুসাইন বলে আরো জোরে কাঁদে আল্লাহর নবী সাহাবী আবু যর গফারি হাসান হুসাইনের ও আনানা সাহাবী আবু যর গফারি একজন নানা মুহাম্মদুর রাসূল মসজিদে সমাজ নফুরাই এমন অবস্থায় নিজের আম্মা জান ফাতেমা দুনিয়ার বিদায় নিয়ে বরদাস্ত করতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে হাসান বলে তার জন্য গ্রহণ করছে আল্লাহ নবী উদ্বাসর ধরে রাখি গেলেন সুবহানাল্লাহ হাসান হুসাইন রাসূলের আদরের নাতি হাদিসে মধ্যে আছে হযরত হাসান বলে যেহেতু জন্মগ্রহণ করছে আল্লাহ নবী উদ্বাসর ধরে রাখি গেলেন সুবহানাল্লাহ হযরত হুসাইন যেহেতু জন্মগ্রহণ করছে আল্লাহ নবী দোয়া ধরে রাখি গেলেন এই হাদিসটা ব্যাখ্যা করতে মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ নবীর নাতি গলে গোসাল ধরে এই মরতুয়া আর গলে বইটা ধরাইলো মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমাতে হযরত হাসানের যেহেতু বলে আল্লাহ নবী আকিকা করে রাসূলের আর্থিক অবস্থা সচ্ছল আছে অত গতি করছে হুসাইন আল্লাহ যেহেতু আকিকা করে আর্থিক সচ্ছল আছে দোয়া দিয়ে আকিকা করছে এই হাদিস তো বুঝাই দিয়ে আল্লাহ নবী হন মরতুয়ান্দ যদি উগ্রসাল ধরাই অবস্থা বানানো হবে আকিকা সাল ধরে গোসাল ধরে আকিকা আকিকা দেয় যদি দোয়া দিয়ে আমরা সত্য মনে সুবহানাল্লাহ হাসান হুসাইনে যে একটা হাতিয়া লই জন্নতুল বকির কবরস্থানের মধ্যে নিয়ে বলে ফাতেমারে জানাজা করে যে একটা দফন করে দিল দফন করানোর পরে ফাতেমারে দফন করানোর পরে আবু যর গফারি বলে খবরে আমরা ওদের সম্বোধনের ফরমাতে ইয়া কবর আতাদরি মানিল্লাতি জিনা বিহাইয়ে হাদিহি বিনতু রাসূলিল্লাহ وهذه أم الحسن والحسين وهذه فاطمة الزهراء حضرت فاطمة رضي الله تعالى عنها ورزات جنازة بالمدين جنة البقيع مدة دفن بالبرية جنة البقيع دفن كرنا البرية حسن حسين ذات دفن بالجيه رسول الصحابي أبو ذر الغفاري খবরটাকে যা বলে ডাম্বার দে ইয়া কবর আতাদরি মান আল্লাযী জিনা বিহা ইলাই হাদিহি বিনতু রাসূলিল্লাহ হে কবর সাবধান তুই কবর মধ্যে জীবনে আনা কবরস্থ হইলাম তুই কবর মধ্যে জীবনে আনা সমাধিস্থ হইলাম ইবা বাজার গমায় বানো ইবা বিশ্বময় বানো ইবা গাহিয়াময় বানো ইবা শামের কথা নমানিয়াময় বানো ইবন রাসূলময় ফাতামা ইবন হাসান হুসাইনের মা ফাতেমা ইবনে হযরত আলী বিবি ফাতেমা সাবধান কবরের মধ্যে আল্লাহ ভালো ব্যবহার করছেন সুবহানাল্লাহ
হযরত কবর বলগবার গুজ আবু যর গফারি কবর হুমকি দেতে হে কবর সাবধান বলল কবর মধ্যে বালা আসরণ গুজ কবর ফাড়ি বলা আওয়াজ বাইরে কবর তুন আওয়াজ বাইরে ইয়া আবাদার মা আনা মাউযি হাসাবিন ওয়ালা নাসাবিন ইন্নামা আনা মাউযি বিআমালিস সালিহ ও আবু যর গফারি আয় কবর ডাকায়ের বংশ পরিচয় দাও না আয় কবর ডাকায়ের ক্ষমতার পরিচয় দাও না আয় কবর ডাকায়ের কিয়ামতের পরিচয় দাও না যে মুসলমান মরতো আমি হব আয় কবর মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কবর তাইবো ইবাল্লাহ কবরে আসছিল আল্লাহর জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী হয়তো তোমার যাতে মানুষ মারা যায় এবার বালা সাইড জিন আছে বালা সাইড জিন আছে উল্লেখ করো খারাপ সাইডেরও বন্দার মুর্দার খারাপ সাইডের কিনা বুঝছো আলোচনা করো আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী ফরমাতে মানুষ যে একটা মারা যায় মরদা এবার বালা সাইডের আলোচনা করো বালা সাইডের উল্লেখ করো সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে রাসূল ফরমাতে মানুষ যে একটা মারা যায় আল্লাহ নবী ফরমাতে হযরত যে আল্লাহর বান্দা আখেরি কলিমা ভরি তুমি একটু মারা যাইব যে আল্লাহর বান্দা শেষ কলিমা ভরি তুমি একটু মারা যাইব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী ফরমাতে যে আল্লাহ বান্দা জিবার শেষ কলিমা ভরে ভরে দুনিয়া মারা গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে রাসূল ফরমান মিশকাত শরীফের হাদিস কত তোরা আত্মীয় যাইতে মওতার বিছানা তো বেশি বেশি কলিমা তৈবার তালকিন দাও কলিমা তৈবা ফরো আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم بلا إله إلا الله যেতে মারা যায় মওতার বিছানা বেশি বেশি কলিমা তবে তালকিন দাও সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে রাসূল ফরমাতে হযরত যে আল্লাহর বান্দা দাড়ি সাদা হয়ে সারা হায়াত ইবাদত বন্দী করতে জিকির আজকার করতে নামাজ দোয়া করতে দাড়ি সাদা দিল ভাই সাদা দাড়িওয়ালা সাদা দাঁড়িয়ে ইশারা করতো বান্দা তোমার মুখ হাসাইছে দে সাদা দাড়িওয়ালা বান্দারে আল্লাহ ইউদা শর্মায় সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إن الله يستحي من ذي الشيبة المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী ফরমাতে সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা আল্লাহর ইবাদত বন্দী করতে দাড়ি সাদা করে বানিয়ে যারা মুখ হাসাইছে এর মা বান্দারে আল্লাহ ইউদা শর্মা সুবহানাল্লাহ মুহাদ্দিসিন کرام যারা হাদিসের ব্যাখ্যা করে এই হাদিসের ব্যাখ্যা করতে দেখা মডার আমি লিখি বিশ্ববিখ্যাত বড় মুহাদ্দিস যিনি বুখারী শরীফের লেখক আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ মানে আসাহুল কুতুব বাদ কিতাবিল্লাহি as-সাহিহুল বুখারী আসমানুন নিচে জমিনের উপরে 30 পারা কুরআন ফরজ কিতাবের নাম বুখারী শরীফ এই বুখারী শরীফের লেখক আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম উস্তালাসি দা ইয়াহইয়া ইবনে আহসান ইমাম উস্তালাসি দা ইয়াহইয়া ইবনে আহসান
উস্তাদ আছিল ইয়াহিয়া ইবনে আসসাম, সাদা দাড়িওয়ালা, সারা হায়াত দ্বীনের খেদমত, কোরআন হাদিসের খেদমত করতে গলি গলি যে তো কবরত গিয়ে কবরত দমানোর পরে এটা বলে মুনকার নাকির ফেরেশতা আইছে, আয়ে মুসাল্লাত মার রব্বুক মা দীনুক মান হাদার রাজুল। মুহাদ্দিসিনে কেরামের ফরমাতে এঙ্গরল কবর মধ্যে দেখা দিবে ইবাহুন যে আল্লাহ বন্ধলা দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি, রাসূলুল্লাহ সুন্নাত টুপি বজিল, রাসূলুল্লাহ সুন্নাত দিনাকুল বজিল, মিসওয়াক বজিল, ইবা কবরের মধ্যে রাসূলুল্লাহ দেখন মাত্র চিনি দিব ইবা আর নবীর। সুবহানাল্লাহ। ইমাম বুখারী উস্তাদ ইয়াহিয়া ইবনে আসসাম যে তবল কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করে মা রব্বুক মা দীনুক, ইবা বলে দেখ দেখ কবর তো বাইরে গিয়ে যাও তো বাইরে এটা কি প্রশ্ন করো। খোদায় মারা যাওয়ার আগে রাসূলের হাদিস শুনিলেন যে আর মতো সাদা দাড়িওয়ালা নমাজি বান্দারা আল্লাহ শর্মায়। খোদায় সারা হায়াত ইবাদত বন্দী করি সাদা দাড়িয়ে নামাজ দোয়া করে কবর দাসি দে আল্লাহ আর কেন শর্মাতে আই হাদিসি বলে এটা কবরের মধ্যে গবেষণা করে যাও তো বাইরে। এই মুনকার নাকির ফেরেশতা বলে আল্লাহর দরবারের মধ্যে যায়, আল্লাহ কিরেন মা সাদা দাড়িওয়ালা লোক বন্ধ কর কবরের মধ্যে পাঠাইলাম, এবার প্রশ্নের উত্তর দিব দূরের কথা খবরতন দিকটার মাগে আর বাইর দিয়ে খবরতন বাইর দিয়ে এবার বলে সাদা দাড়িওয়ালা বন্ধারে অনেক সম্মান বলে হইলাম। এবার সাদা দাড়িয়ে খবরত আসছে অনেক সম্মান দিলাম চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুনকার নাকির ফেরেশতারে ফরমাতে, ও মুনকার নাকির ফেরেশতা সাদা দাড়িওয়ালা বন্ধ এবার খবরের মধ্যে আবার যাও না, এবার খবর যায় হইবা দে ও সাদা দাড়িওয়ালা নামাজি বান্দা, ও সাদা দাড়িওয়ালা তাহাজ্জুদ গুজার বান্দা, সাদা দাড়িওয়ালা কোরআন তেলাওয়াত করে বান্দা, সাদা দাড়িওয়ালা কোরআন পড়ে বান্দা, ও নামত সাদা দাড়িওয়ালা বান্দা তুম প্রশ্ন করতে আল্লাহ তো লজ্জা লাগে শরম লাগে, কোন প্রশ্ন ছাড়া কোন হিসাব ছাড়া অনার ঠিকানায় জান্নাত। সুবহানাল্লাহ। আসলে যে আয়াত তেলাওয়াত করা গিয়ে আজান সময় সে আয়াত কারীমা আল্লাহ ফরমাতে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ ফরমাতে দুনিয়ার সব কিছু বানো যাবে, সমস্ত বেগুন শেষে যাবে, 18,000 মখলুক ন সূরা জিয়াদার মখলুক বেগুন শেষে যাবে, মত যাবে একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহর মৃত্যু হবে না, আল্লাহর মৌত নাই, সব কিছুর মৌত আছে, আল্লাহ বাদে বেকুল মরে যাবে। এমনকি যে আজরাইলে কোটি কোটি মানুষের জানবার যে আজরাইলেরও মৌত হইব, মৌতের একদিন মৌত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যুর জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কবরে যাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।